আপনার পারমিটটা ফেক না রিয়েল আপনি কিভাবে বুঝবেন? আমি সবসময় কিন্তু বলে আসছি, যারা আমাকে মেসেঞ্জারে আপনারা 4 পৃষ্ঠার 6 পৃষ্ঠার পারমিটগুলো দিচ্ছেন সার্বিয়ার, আপনারা বলতেছেন ভাই আমার এই পারমিটটা ফেক না অরিজিনাল, আপনি একটু চেক করে দেন। আমি সবসময় বলে আসছি বরাবর মতো আপনাদেরকে যে আপনার পারমিটটা চেক করতে পারবে একমাত্র এজেন্সি। কারণ পিপিজেড পারমিট এগুলো শুধুমাত্র আপনার এজেন্সি চেক করতে পারবে। সেই কথাগুলো আমি আপনাদেরকে সবসময় বলে আসি, কিন্তু এখন আমি ভিন্ন একটি কথা বলতেছি। জি, আপনার পারমিটটা রিয়েল না ফেক এখন বোঝার একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে। দর্শক সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন? অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের সামনে। মিয়া রফি। শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, আপনারা সবাই জানেন। এই জন্য আমি ইতিমধ্যে অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি। তবে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আপনার পারমিটটা রিয়েল না ফেক কিভাবে বুঝবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবো। তবে ভিডিওতে যাওয়ার আগে যেটা বলবো, সবসময় বলে আসছি, সেটা এখনও বলবো। বন্ধুরা, ভিডিও নিয়মিত দিতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা আবারও বলছি। কিন্তু এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি সাবলীন মন্তব্য করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। যদি ফেসবুক থেকে দেখতে থাকেন অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন, অন্যের যেন উপকার হয়। আপনার পারমিটটা রিয়েল না ফেক সেটা আমি আপনাদেরকে আজকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিব এবং সার্বিয়ার ভিসা রেশিও সম্পর্কে আপনাদেরকে বলবো। আর তারই সাথে বলবো এখন সার্বিয়াতে ভিসার জন্য আবেদন করাটা কি বেটার হবে, ফাইল জমা দিলে কি বেটার হবে বা হবে না, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব। তো চলেন আমরা শুরুতেই মেন প্রসঙ্গে যাই। যে প্রসঙ্গটি বলতেছিলাম সেটা হচ্ছে আপনার পারমিট। অনেক ভাই আমাকে পারমিটের জন্য পারমিটটা চেক করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে পারমিটগুলো দিচ্ছে, কেউ 4 পৃষ্ঠা, কেউ 6 পৃষ্ঠা, কেউ 8 পৃষ্ঠার পারমিটও দিচ্ছে। তবে ম্যাক্সিমাম পারমিট আপনার একটা অনলাইন একটা প্রোডাক্টের পারমিট দিচ্ছে সবাই, যেটা একটা ওষুধ কোম্পানির। আমি সেইভাবে নাম না বলেই আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাই দিচ্ছি। দেখেন, এই কোম্পানির পারমিট সবাই পাইতেছে, ম্যাক্সিমাম লোক পাইতেছে। তবে আমি এই কোম্পানিটাকে আজও খুঁজে পেলাম না অনলাইনে, অনেক বার করে চেষ্টা করেছি, এই মানে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাই নাই। তাদের কোম্পানির নাম লেখা আছে, কোম্পানি শুরু করেছিল 2023 সালে, আবার কোম্পানিটা বন্ধ করে দিয়েছে 2024 সালে। কিন্তু এর মধ্যে সবাই কিন্তু পারমিট পাইতেছে। আর পারমিটের একটা বিশেষত্ব হচ্ছে, পারমিটে কোন কোম্পানি আপনাকে পারমিট দিচ্ছে, সেই কোম্পানির অস্তিত্ব আছে কি নাই সেটা আপনাদের দেখা উচিত। এবং সেইখানে কিন্তু আরো একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখেন একটা এই পারমিটের আর্টিকেল 2 এ এখানে দেখাচ্ছে আপনার কাজ হচ্ছে টাইল সেটার। তো আবার কোম্পানি দিচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল, মানে একটা ওষুধ কোম্পানি, অনলাইনে ওষুধ বিক্রির একটা কোম্পানি, সেই কোম্পানি। তাহলে এখানে সন্দেহের একটা মানে সিস্টেম থেকেই থাকে যে কোম্পানি আমাকে পারমিট দিল, একটা ওষুধ কোম্পানির পারমিট অনলাইনে সেল করার, মানে আপনার হিসেবে ধরতে পারেন আপনার ডেলিভারি সিস্টেম, অনলাইনে ডেলিভারি সিস্টেম একটা পারমিট দিল, কিন্তু আমার কাজের অবস্থানটা হচ্ছে টাইল সেটার, কনস্ট্রাকশনের। তো তাহলে এখানে দুই মুখের কথার মতো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চেক করে নেবেন, আপনি অনলাইনে চেক করার সুযোগ আছে। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনি এখানে গিয়ে আপনার পারমিটটার পিপিআই, এমবি এবং রেজিস্ট্রেশন কোড দিলেই আপনি সবকিছু বুঝতে পারবেন। যদি কেউ কিছু না বুঝতে পারেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো অনার্থ কেউ মেসেজ দিবেন না, দয়া করে গুরুত্বপূর্ণ কোনো কথা বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। আর একটা ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে সার্বিয়াতে যেভাবে লোকের ভিসা হচ্ছে, মানে অনেক ভিসা হচ্ছে, আমার কাছে শত ভিসার প্রুফ আসছে, ঠিক আছে। ইভেন্ট এইখানে যে ভিসাগুলো আসতেছে, আমি আজকে 3 মাস ধরে আপনাদেরকে সবাইকে সার্বিয়ার ভিসার জন্য বিভিন্ন এজেন্সি মেনশন করেছি, বিভিন্ন এজেন্সিতে আপনাদেরকে ফাইল পাঠানোর জন্য বলেছি। আপনারা যেখানে কত মানুষ যে কত জায়গায় ফাইল দিয়েছেন সেটা আমি নিজেও জানি না, তবে কয়েকটা উল্লেখযোগ্য এজেন্সি আমাকে কিছু প্রুফ দেখাইছে যে আপনি যে লোকগুলো পাঠাইছেন তাদের কাছ থেকে তারা অনেকেই পারমিট পাইছে এবং অনেকের পিপিজেড কম সম্পূর্ণ হয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আছে এবং সেটা খুব শীঘ্রই সবার স্টিকার ভিসা লেগে যাবে। ইতিমধ্যে অনেকগুলো স্টিকার ভিসা লাগছে, সেরকম প্রুফও আমাকে অনেকেই দেখিয়ে দিয়েছে অবশ্যই। তো আমি খুবই আনন্দিত, আমি আপনাদেরকে যাদেরকে সাজেস্ট করেছি বিভিন্ন এজেন্সিতে সবাই মোটামুটি কামিয়াবি হচ্ছে। আমাদের আর কয়েকজন ইতিমধ্যে এই মাসের মধ্যে কয়েকটা ভাই, কয়েকটা আঙ্কেল
তারা খুব শীঘ্রই সুখবরটা পেতে যাচ্ছে। তো সেই আশায় সবাই অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ। এবং সার্বিয়াতে নতুন করে ফাইল জমা করবেন কিনা এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের কেমন হবে। জি হ্যাঁ, যেহেতু অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এখন পর্যন্ত তাদের কোটাটা ফিল আপ হয় নাই, যেহেতু 1 লক্ষ শ্রমিক নেবে বলেছে, সেইখানে বাংলাদেশ থেকে যে 1 লক্ষ শ্রমিক বিরাট ব্যাপার, সেটা আপনারা সবাই জানেন। তো সেই পর্যন্ত এখনও সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন। তবে একটা বিরাট একটা ইনফরমেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা জানেন না হয়তো, সার্বিয়াতে অনেক ভাই ইতিমধ্যে বিদেশে মানে বাংলাদেশ থেকে ফ্লাইট করতেছে, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পরে তারা গেম মারতেছেন। তাই তো সবার কাছে প্রথমে বলবো, আপনাদের কাছে হাত জোর করে বলছি ভাই, আপনি একজন 100 জনের ক্ষতি করেন না। শ্রমবাজারটা সুন্দরভাবে যেভাবে আমাদের জন্য উন্মুক্ত হয়েছে সেটা এভাবে ধরে রাখতে দিন। রোমানিয়ার মতো করে সার্বিয়াটাকেও কঠিন করে দিয়েন না। আপনারা যারা গেম মেরে অন্য রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য কিন্তু কঠিন একটা সিদ্ধান্ত আসতেছে মন্ত্রণালয় থেকে। আপনারা যে যাবেন, আপনাদের সিল সফর এবং আপনাদের সাথে এগ্রিমেন্ট করে কিন্তু আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছে মন্ত্রণালয়। সো গেম মেরে যদি আপনারা ধরা খান, তাহলে সরাসরি আপনারা বাংলাদেশে ব্যাক করবেন এবং আপনাদের 1টি টাকাও আপনারা পাবেন না, সব বাজেয়াপ্ত করা হবে। এই সিস্টেমটা চালু করতেছে সরকার। তো এটাকে আমি সাধুবাদ জানাই, আমি খুবই আনন্দিত। কেননা আপনাদের যারা গেমের চিন্তা করতেছেন, সবার জন্য 10 জনের জন্য 10,000 মানুষের ক্ষতি হচ্ছে। তাই বলবো আপনারা কেউ গেমের চিন্তা করবেন না, খুব সহজে গেম মারার দরকার নাই। যদিও গেম মারতে চান আপনারা, তবে আপনারা অন্তত 1টা বছর আপনারা থাকার চেষ্টা করবেন। এই জন্য এই ইনফরমেশনটা দেওয়ার জন্য মূলত আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, সবাইকে তাই দিলাম। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন কিনা, সার্বিয়ার কোটা এখনো ফিল আপ হয় নাই, সেই হিসেবে আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন। ঠিক আছে, আমার একটা চট্টগ্রামের একটা বিশেষত একটা বড় একটা এজেন্সি আমাকে মেসেজ করেছে যে সে নাকি আপনার টাকা পয়সা ছাড়াই কিন্তু ফাইল জমা নেবে। তবে সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, শুধু পাসপোর্ট নিয়ে যেতে হবে। পাসপোর্ট নিয়ে গেলে আপনি সেখানে ফাইল জমা করতে পারবেন। আপনার জন্য দারুণ সুযোগ সেটা। ফেনী এবং চট্টগ্রাম এই 2 জায়গা থেকে আপনি ফাইলটা জমা করতে পারবেন। আপনি যদি ফেনীতে থাকেন, আপনি সে ফেনীতে আসে, ফেনীতেও একটা অফিস সেট আপ করতেছে, এবং চট্টগ্রামে অনেক বড় একটা এজেন্সি, নামটা আমি বললাম না। আপনারা যদি কেউ ফাইল জমা করতে চান, আমাকে SMS করতে পারবেন, মানে ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করতে পারবেন। আমি ওই এজেন্সির নাম ঠিকানা আপনাদের দিয়ে দেবো অ্যাডভান্স ছাড়া। তো বেশি অ্যাডভার্টাইজ করতে চাই না কাউকে, এত বেশি অ্যাডভার্টাইজ করলে আমাকে অনেকে দালাল বলবে। অলরেডি কয়েকজন ভাই বলতেছে আপনি শুধু প্রমোট করেন না, বলছেন মুখে, কিন্তু আপনি প্রমোট করেন, আসলে প্রমোট করি না। আমি আপনাদের উপকার করার জন্য বলতেছি। আপনি ফাইল দিতে চাচ্ছেন, টাকা নাই, বা টাকার গ্যারান্টি মানে কি, সিকিউরিটির অভাবে আপনি টাকা মানে ফাইল জমা করতে পারতেছেন না, আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে, তার জন্য আপনাকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য আমি মূলত এই ভিডিওতে এই কথাগুলো বলেছি। আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট করেছি যে এক ভাই আপনাদের ফ্রিতে ফাইল জমা করবে, শুধু 1 থেকে 1.5 মাসের মধ্যে পারমিট পিপিজের সব কিছু ওকে হলে আপনারা টাকা দিবেন, বাকি টাকা। তো যাই হোক, আজকে মেন যে কথাগুলো আমি আপনাদেরকে বলেছি, সেই কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন যে পারমিট আসল না নকল কিভাবে বুঝবেন। ভিসার রেশিও খুবই চমৎকার, সেটাও বুঝাইছি। এবং আপনারা যারা গেম মেরে মানুষের ক্ষতি করতেছেন, তাদেরকে যেই সাজেস্ট করছি, সেটা খুবই ভালোভাবে আপনারা গুরুত্বের সাথে দেখবেন। আপনি একজন আরেকজনের ক্ষতি করেন না, গেম মাইরা আরেকজনকে সর্বনাশ করেন না। নতুন নতুন আপডেট নিয়ে আবারও সবসময় হাজির হবো ইনশাল্লাহ। কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। মিয়া রফিক সাথে থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।